পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি সাধারণ মানুষ না নবী ছিল? জোরে কান, আর জোরে কান, নবী ছিলেন। উনি এখনো জীবিত আছেন, পৃথিবীর মধ্যে না। ওনাকে আল্লাহ আসমানে নিয়ে নিছেন, উনি আসমানে আছেন, আবার আসবেন। মৃত্যুটা যে আসবে আমাদের কাছে, কিন্তু মৃত্যুটা কেমন ভয়ঙ্কর, মৃত্যুর পরে কোথায় যাব আমরা, এটার দ্বারা বোঝা যায়। কয়েকজন ওনার সামনে আইসা, খ্রিস্টান আর ইহুদি খ্রিস্টানরা আইসা বলতেছেন, ও পয়গম্বর মুসা, ঈসা, এই যে একটা কবরস্থান, এই কবরের মানুষ যদি আপনি জিন্দা করতে পারেন, তাহলে বুঝবো যে আপনি আল্লাহর সত্যিকার নবী। আমরা সবাই কালমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, ক্ষমতা তো আমার নাই, ক্ষমতা আল্লাহ। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন, আমি অবশ্যই পারবো। বলে, দেখাও তোমার আল্লাহর ক্ষমতা, দেখাও তোমার ক্ষমতা দেখাও। তখন আল্লাহর কাছে উনি সাহায্য চাইছেন, আল্লাহ ওনাকে সাহায্য করছেন, ক্ষমতা দিয়েছেন। উনি কবরের সামনে গিয়া বলছেন, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। একেবারে একটা পুরাতন খবর। এটা বলার সাথে সাথে একজন যুবক, সুদর্শন যুবক, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে একটা নয় দুইটা সালাম দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, দুইটা সালাম দিছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এ যুবক, দুইটা সালাম দিলে কারণটা কি? একটা সালাম হয়তো দিতে হয়। দুইটা সালাম কেন দিলা? দুইটা সালাম দেওয়ার কারণটা কি আমি বুঝলাম না। আর এই কবরের মধ্যে তুমি কত বছর হয়ে যায় কবরের মধ্যে আছে? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, পয়গম্বর ঈসা শুনেন, এই কবরের মধ্যে আমি 1 বছর নয়, এই কবরের মধ্যে আমি 2 বছর নয়, 100 বছর, 200 বছর নয়, এই কবরের মধ্যে আমি আছি আজকে 4500 বছর। তাহলে দুইটা সালাম দিলে কেন? কারণটা কি? কি ব্যাপার? ও পয়গম্বর শুনেন, 1 নাম্বার সালাম দিছে আমার পক্ষ থেকে, আর একটা সালাম দিছে আমার বাবার পক্ষ থেকে। আমার বাবাকে আপনি চিনেননি? পয়গম্বর ঈসা বলে, না না, তোমার বাবাকে তো আমি চিনি না, তোমার নাম কি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো শাম। কোন কোন মুফাসসির বলেন শাম ছিল নবী, কেউ বলে নবী ছিলেন না। ও পয়গম্বর ঈসা, আমি হইলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমার বাবা একদিন বলছিল যে তোমার আমার বন্ধু, আমার দোস্ত, আমার ভাই পয়গম্বর ঈসার সঙ্গে তোমার মুলাকাত হয়ে যাবে। তোমার যখন ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হবে, তখন আমি নূহুর পক্ষ থেকে ঈসা নবীর সালাম দিবা। ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব পেয়ে কয়, আলহামদুলিল্লাহ, আমার বন্ধু, আমার ভাই পয়গম্বর নূহ হাজার হাজার বছর আগে কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ পাক নূহ পয়গম্বরের সন্তানের দ্বারা আমার কাছে সালাম পৌঁছেছে। পয়গম্বর ঈসা না দিয়া কয়, তুমি কবরের মধ্যে কেমন আছো? 4500 বছর হয়ে যায়, কেমন আছো? পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কথা শুনিয়া শাম ডাক দিয়া কয়, ঈসা নবী গো শুনেন, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আজকে 4500 বছর হয়ে যায় আমি কবরের মধ্যে আছি। আমার মৃত্যুর এমন কষ্ট হয়েছিল, মৃত্যুর কষ্টটা আজকে 4500 বছর হয়ে যায়। কষ্টের কথাটা আমি পয়গম্বরের সন্তান, আমি শাম বলতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, আমার মৃত্যুটা এমন কষ্ট ছিল, আমার রূহটাকে আজরাইল এই কায়ঙ্গুল দিয়ে বের করছিল। আমি বড় কষ্ট পাইছিলাম, জীবনে এমন কষ্ট পাই না। পয়গম্বরের সন্তান হওয়ার পর মৃত্যুর কথা স্মরণ করিয়া, মৃত্যুর কথা স্মরণ করে ঈসা নবীকে জানাই দিছে।
আল্লাহ বলেন নবী আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে দুনিয়ার লোভ লালসা ছাড়িয়ে যেন কবরের কথা চিন্তা করে নেয়, কারণ কবরের মধ্যে কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন কারোর পাওয়া যাবে না। আমার নবী কয় আউতাফুরাতুন মিন কুফারিন না, কবরটা হবে কারো জন্য জাহান্নামের গর্ত। বলে কেমন গর্ত হবে জানো? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যায়, সামনে দেখি বিশাল বড় কবর। উনি কবরের সামনে দাঁড়ায় গেল। কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবরের মধ্যে যারা আছে মাফ করে দাও। আল্লাহ পাক ওর অন্তরের চক্ষু দুইটা খুলে দিল। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আনোয়ার শাহ কাশ্মীরি তাকায় দেখে সবার কবরের মধ্যে আযাব। আল্লাহর বান্দা আল্লাহর ওলি কয়, আল্লাহ গো কবরের মধ্যে আযাব। ইলহামের আওয়াজ দেয়া বলতেছেন দোয়া বন্ধ করে দাও, চলে যাও। কবরের মধ্যে আযাব বন্ধ হবে না। কয়েকদিন পর আবার আনোয়ার শাহ কাশ্মীরি রাস্তা দিয়ে যায়, আবার এই কবরটা সামনে পড়ে। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক আল্লাহ, এই কবরের মধ্যে গত সপ্তাহে আযাব দেখছিলাম, আল্লাহ আজকে তুমি আমাকে একটু ক্ষমতা দাও, কবর আযাবটা আমি একটু দেখার ক্ষমতা দাও। আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরির অন্তরের চক্ষু খুলে দিছে। আনোয়ার শাহ কাশ্মীরি তাকে দেখে গত সপ্তাহে সকলের কবরের মধ্যে ছিল আযাব, আজকে আযাব নাই, আযাব নাই। আজকে আনোয়ার শাহ কাশ্মীরি অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখে পুরো কবরকে আমার আল্লাহ বেহেশতের বাগান বানাই দিছি। আনোয়ার শাহ কাশ্মীরি ডাক দিয়া কয়, এলাকার এক মুরব্বিরে ডাইকা কয়, গত সপ্তাহে কবরের মধ্যে আযাব ছিল, এই সপ্তাহে আযাব নাই, কারণটা কি? তোমরা কি আমল করছো? এক মুরব্বি চোখের পানি ফালাইয়া ডাক দেয়া কয়, হুজুর কোন আমল করি নাই, তবে গত সপ্তাহে এই 2-3 দিন আগে পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার একজন তলেবেলে ইলম ছাত্র আছে, 7 পারা কোরআনের হাফেজ, 7 পারা কোরআন শরীফ মুখস্থ করে পানির মধ্যে পড়ে আল্লাহর বান্দা মারা গেছে। এই 3 দিনের মধ্যে তার লাশটা দাফন কাফন করে কবরের মধ্যে রাখছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি কয়, তোমাদের কপাল কত ভালো, তোমরা কত দামি আল্লাহর বান্দা, যে কবরের মধ্যে একজন 7 পারা কোরআনের হাফেজকে নামাইছ। ওই তার বরকতে আমার আল্লাহ পুরো কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছে। এ ভাই, কোন আলেম যদি কবরের পাশ দিয়ে যায়, নবী কয় ওই কবরকে আমার আল্লাহ ওই কবরের মুদ্দারদের কমপক্ষে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেয়। এই মাহফিলের মধ্যে আছেন এই যে মাদ্রাসা নবীর ঘর, এই মাদ্রাসা এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে না, বন্ধ করতে পারবে না। নবী কয় ওয়াল মাদ্রাসাতু বাইতি, নবীর ঘর মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ করব মাদ্রাসা নিয়ে কোনো দুশমনি করবেন না। মাহফিল চলতেছে, রাত্র প্রায় 10টার উপরে বাইজে গেছে। এখানে অনেক মানুষ আমি জানি চাকরি করেন, যুবক ভাই মা বাবাকে ফালাইয়া আসছেন, চাকরি করতেছেন, আপনার মাকে কবরে নামাই রাখছেন, বাবাকে রাইখা আছেন, মাকে দেখতে পারবেন না, বাবাকে আর জীবনে কোনোদিন দেখবেন না।
যেই মাদ্রাসার ছাত্রকে কবরের মধ্যে রাখলে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেয়, জালেম কবরের পাশ দিয়া যাইলে কবরের আযাব মাফ হয়ে যায়, এমন আলেমের ফ্যাক্টরি হলো ওয়াল মাদ্রাসাতু বাইতুন নবীর ঘর মাদ্রাসা। এই মাদ্রাসা কায়েম ও দায়েম থাকে, আমরা চাই কি চাই না? কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আপনারা নিজের চোখে দেখছেন, 15 জন ছাত্র ছাত্রী এই মাদ্রাসার কোরআনের সবক নিছে। মোতামিম সাহেব বলছে যে এই মাদ্রাসায় 9 জন পোলাপান ফ্রি কায়া। মারহাবা কর, আলহামদুলিল্লাহ কইতেন না? আরো দুটো কর আলহামদুলিল্লাহ। একটা লোক উঠবেন না, যদি উঠে যান মনে করবো যে মাদ্রাসার প্রতি মহব্বত নাই। যদি উঠেন টাকা মনে চাইলে দিবেন, না চাইলে না দিবেন। যদি উঠে যান, কারণ মাদ্রাসার মাহফিল এবং প্রধান বক্তা আছে, যদি উঠে যান তাহলে মনে করবো যে মাদ্রাসার প্রতি মহব্বত কমে। টাকা দিল কিন্তু মাদ্রাসা চলবে, না দিলেও মাদ্রাসা কি চলবে। গত পরশু সোনারগাঁয়ের এক মাহফিলে আমি চাইছিলাম 1 লাখ। কয় লাখ আমাকে দিয়েছেন কালেকশন করার জন্য? 1 লাখ চাইছি। আল্লাহর এক বান্দা বলছে মসজিদের ছাদরা ঢালাই দিতে কত লাগবে? ছাদ ঢালাই। তো এলাকার যিনি মসজিদের সভাপতি মুরব্বী মানুষ হাজী সাহেব, উনি বলতেছেন প্রায় 11 লক্ষ টাকার দরকার। উনি একাই বলছে যে 2 দিনের মধ্যে আমি 11 লক্ষ টাকা দিয়ে দিব। মারহাবা কর। আরে ভাই, কোত্থেকে আল্লাহর ফেরেশতা পাঠায় দেয় আপনি টেরি পাবেন? ঠিক না বেটি? এ ভাই, এই মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা, একটু চাউনটা কমাই দেন ভাই, একটু কমাই দেন। নবীর ঘর মাদ্রাসা, মাকে নামাইছেন, বাবাকে নামাইছেন। এই মাহফিলে কত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতিবৃন্দ আছেন। আমি সবার জন্য দোয়া করব। প্রথমে একজন আল্লাহর বান্দা কে আছেন এই মাদ্রাসার জন্য, মা বাবার নামে, আপনার মা বাবা 10,000 টাকা কুরবানি করবেন। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি 10,000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার মধ্যে দিয়ে দিলাম। কত ছাত্ররা লেখাপড়া করতেছে, গভীর রাত্রিতে যাইবে।